আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে তেলাপিয়া মাছ। তো চলুন মজাদার এই রেসিপিটা দেখে আসি। এজন্য এখানে আমি একটা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মাছের ভিতরে পরিমাণ মতো লবণ, হলুদ ও মরিচের গুঁড়া। মাছগুলোকে আমি এখন একটু ভেজে নেব। হলুদ, লবণ ও মরিচের গুঁড়া দিয়ে মাছগুলোকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো মাখিয়ে নিয়েছি, এখন আমি মাছগুলোকে ভেজে নেব। আর এদিক দিয়ে আমি মিষ্টি কুমড়াটাও কেটে নিয়েছি। মিষ্টি কুমড়োগুলো আমি মাছের মতো এই বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। তার তরকারিতে মিষ্টি কুমড়োগুলো দেখতে খুবই ভালো লাগে। মিষ্টি কুমড়াগুলো আমি কেটে রেখেছি, এখন আগে মাছগুলোকে ভেজে নিব। তার জন্য মাছ ভাজার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন একটা একটা করে মাছগুলো আমি ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ এখন আমি সুন্দর করে এপাশ ওপাশ মিলিয়ে ভেজে নেব। পুরোপুরি মাছগুলো কিন্তু একবার ফ্রাই করা যাবে না, যেহেতু এটা আমি আবার তরকারি রান্না করব। তাই হালকা একটু ফ্রাই হলে আমি মাছগুলোকে নামিয়ে নিব, নাহলে তরকারির ভিতরে দিলে মাছগুলো আবার একটু বেশি শক্ত শক্ত লাগবে। এই জন্য হালকা করে দুই সাইড ভেজে নিয়ে এখন মাছগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এখন ঠিক একইভাবে মিষ্টি কুমড়োগুলোতে আমি লবণ আর হলুদ মেখে নিয়েছি। এখন মিষ্টি কুমড়োগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিব। আর মিষ্টি কুমড়োগুলো আমি একেবারেই ভেজে ফেলবো, কোনো কাঁচা রাখবো না। তাহলে এই ভাজা মিষ্টি কুমড়োটার তরকারিতে খেতে অনেক বেশি মজা হয়। এর জন্য এখন আমি সবগুলো মিষ্টি কুমড়ো খুব সুন্দর করে চুলার আঁচটা মিডিয়ামে রেখে খুব সুন্দর করে মিষ্টি কুমড়োগুলো ফ্রাই করে নিব। সবগুলো মিষ্টি কুমড়া আমি ভেজে নিয়েছি, একেবারেই ফ্রাই করে ফেলেছি। এখন রান্নাটা করতে চলে যাব। এই জন্য চুলাইতে এখন কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা এখন গরম হয়ে আসলে দিয়ে দিব দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন খুব ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে, আর একটুখানি পেঁয়াজটা লাল হলেই আমি এখন এখানে দিয়ে দিব আদা ও রসুন বাটা। এখানে আমি হাফ টি স্পুন আদা ও রসুন বাটা নিয়েছি, যেহেতু মাছের তরকারিতে কিন্তু এত আদা রসুন বাটা দিলে ভালো লাগে না। তার জন্য হাফ টি স্পুন আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। এখন অল্প একটু পানি দিয়ে দিলাম, যেহেতু গুঁড়া মশলা ইউজ করব, তাহলে আবার মশলাটা পুড়ে যাবে। তার জন্য পানি দিয়ে দিলাম। আর মশলা নিয়েছি হলুদ, লবণ, মরিচ, ধনিয়া ও জিরা। সবগুলো 1 চামচ থেকে সামান্য একটু পরিমাণের কম নিয়েছি, কারণ যেহেতু মিষ্টি কুমড়োগুলো হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি, মাছগুলো ভাজা, তার জন্য মশলার পরিমাণটা আমি একটু কমিয়ে দিয়েছি। এখন এই মাছের মশলাটাকে খুব সুন্দর করে আমি কষিয়ে নিব। মাছের মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, উপর থেকে তেল বেশি উঠেছে। এখন দিয়ে দিব আমি এখানে টমেটো। এখানে আমি 2টা টমেটো দিয়ে দিলাম। এখন টমেটোটাকেও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন কষানো মশলার ভিতরে আমি দিয়ে দেব ভেজে রাখা মিষ্টি কুমড়াগুলো। জাস্ট মিষ্টি কুমড়াটা আমি একটু মশলার সাথে জাস্ট মিশিয়ে নিব, কারণ মিষ্টি কুমড়োগুলো কিন্তু পুরোপুরি ভাজা, তার জন্য বেশি কষানো যাবে না, তাহলে কিন্তু আবার মিষ্টি কুমড়োগুলো ভেঙে যেতে পারে। জাস্ট হালকা একটু মিশিয়ে নিয়ে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিব জাস্ট একটা বলক ওঠার জন্য, কারণ এখানে আমি মাছগুলো দেবো। মাছগুলো যেহেতু পুরোপুরি ভাজা হয়নি, তাই মাছটা একটু ভালো করে রান্না করতে হবে। তার জন্য বেশি পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। আর পানিতেও কিন্তু বলক চলে আসছে। এখনই আমি একটা একটা করে মাছগুলো এখন দিয়ে দিব। এখন জাস্ট হালকা করে নাড়াচাড়া দিয়ে মাছগুলো পুরোপুরি আমি এখন হয়ে নিব, কারণ মাছগুলো তখন শুধু ভেজে নিয়েছিলাম। মাছ রান্নাটা কিন্তু আমার পুরোপুরি হয়ে গেছে। এখন উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে এই মাছের তরকারিটা আরও বেশি টেস্ট হয়ে থাকে। আমার রান্না এখন পুরোপুরি রেডি। কেমন লাগলো বলুন তো আপনাদের কাছে মিষ্টি কুমড়া দিয়ে তেলাপিয়া মাছ? যারা এই পর্যন্ত মিষ্টি কুমড়া দিয়ে তেলাপিয়া মাছ ট্রাই করেননি, রান্না করে একবার খেয়ে দেখবেন, অনেক বেশি স্বাদ হয়ে থাকে। আল্লাহ হাফেজ।